বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল স্বপ্নের সংসার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 8:30। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মঙ্গলবার তাই কিন্তু সবই আমি নিরামিষ রান্নাবান্না করেছি। তো আজকের রেসিপিতে ছিল কিন্তু থানকুনি পাতা মসুর ডাল দিয়ে একটা বড়া, তার সঙ্গে লাউ ছোলা দিয়ে একটা তরকারি, তার সঙ্গে ছিল মুগের ডাল। তো এই হচ্ছে কি আজকে নিরামিষ রান্নাবান্না। তো রান্নাবান্না তো সকালে উঠে কমপ্লিট করে নিয়েছি, তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটাও গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে লাঞ্চটা প্যাক করে দিচ্ছি। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছ এক সাইডে হচ্ছে কি ব্রেকফাস্টটা গুছিয়ে রেখে দিয়েছি, আর এখন ভাতটা হচ্ছে কি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভাতটা দেওয়ার পরে কিন্তু আর বাকি যা সমস্ত কিছু আছে সেগুলোও হচ্ছে কি সুন্দর মতো করে গুছিয়ে দেব। আর সোনা পাপা যেহেতু আজকে সকালে আমার সঙ্গেই ঘুম থেকে উঠে পড়েছিল, তাই সকালে আর আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন কিন্তু ও খাটে বসে বসে ওর পাপার ফোন দেখছে, আর আমি ভাবলাম যে এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমেই হচ্ছে গিয়ে ভাতটা দিয়ে নিয়েছিলাম, তারপরে এই কৌটোটাতে ডালের বড়া দিয়েছিলাম। কিন্তু পরে না মনে হলো যে এই কৌটোটার মধ্যে ডালের বড়া দিলে ছোলার তরকারিটা দেওয়ার মতো আর জায়গা থাকবে না। তো আবার কিন্তু পরে আমি এই কৌটোটা থেকে ডালের বড়াটা বের করে অন্য আরেকটা প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এদিকে কিন্তু উপরের যে ছোট্ট কৌটোটা আছে তাতে দিয়েছিলাম হচ্ছে কি মুগের ডাল। তো মুগের ডালটা আজকে জিরে, শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে করেছিলাম। যেহেতু নিরামিষ তাই কিন্তু আদা ফোড়ন আর জিরে শুকনো লঙ্কা দিয়েই করেছিলাম। তো প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো খেতে অতটা ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো সত্যি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো ওই যে বললাম প্রথমে ভাবলাম যে বড়াটা হচ্ছে গিয়ে অন্য কৌটোতে দেবো, তো অন্য কৌটোতে এখন ঢুকিয়ে নিচ্ছি বড়াটা। আর এই যে খালি টিফিন কৌটোটা দেখছো এর মধ্যে কিন্তু ছোলা আলুর তরকারি, মানে ছোলা আর লাউ তরকারিটা দিয়ে দেবো। কারণ এটা যেহেতু একটু মাখা মাখা তরকারি, এটা যদি আমি ওই প্লাস্টিকের গ্লাসটার মধ্যে দিতাম তাহলে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তাই বড়াটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এটাকে কিন্তু স্টিলের বাটিটার মধ্যে দিয়ে এখন পুরো টিফিন কৌটোটা আমি ভালো মতন করে প্যাকিং করে লাগিয়ে দিচ্ছি। এবারে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ব্যাগে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তো রেডি হয়ে ও অফিস বেরিয়ে যাবে। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে অফিস বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু সোনা পাপাকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি। আর এখন বাজে সকাল 9টা। এখন বসেছি কিন্তু আমি আমার সকালে জল খাবার খেতে। বলো হাই গাইস, কেমন আছো? ব্রেকফাস্ট কমপ্লিট? বলো বেশি বেশি করে ভিডিও দেখবে। হ্যাঁ বলো, আর লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? না হলে তোমাদের সঙ্গে আড়ি করে দেবো। হ্যাঁ, তোমরা যদি সোনার রাগ থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই ভিডিও বেশি বেশি দেখবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর টাটা বাই বাই বলো। তোমরা খাওয়া দাওয়া করে এবারে ঘুমিয়ে পড়ো। বলো আমি আর মামা এখন খেলা করবো, বলে দেবো। টাটা বাই বাই। তো সোনা পাপা কি বললো সেটা তো তোমরা সবাই শুনেছো। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, নাহলে কিন্তু সোনা পাপা আবার তোমাদের ওপর ভীষণ পরিমাণ রাগ করবে। তো সোনা পাপাকে নিয়ে অনেকক্ষণ বসে খাওয়া দাওয়ার পরে একটুখানি খেলছিলাম, কারণ সকাল থেকে যে যুদ্ধটা আমার চলে ওই যুদ্ধটা সামলে ওঠার পরে আমার শরীরে আর একেবারে জোর থাকে না। তখন মনে হয় একটুখানি রেস্ট নিই, তারপরে হচ্ছে গিয়ে আর বাকি সমস্ত কাজে হাত দেবো। তো তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো কেচে ধুয়ে গেছিলো। আর যেহেতু দুদিন ধরে এদিকে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছিল, ছাদে তো একেবারে জামা কাপড় মেলতে আমি আসতেই পারছিলাম না। আর যেহেতু একটু ফাঁকা করেছে, মানে মেঘ করে রেখেছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, তাই কিন্তু এনে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে গেলাম। যেটুকু হাওয়া বাতাসে যদি একটু শুকিয়ে যায় তাহলে হচ্ছে কি শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো। এমনি কিন্তু ভিজা জামা কাপড় আমার খুব একটা ঘরের মধ্যে মেলতে বা ঘরে রাখতে দুটোই আমার একেবারে ভালো লাগে না। কিন্তু যখন কিছু করার থাকে না, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয়, তখন তো আমাকে বাধ্য হয়ে জামা কাপড়গুলো ঘরের মধ্যেই মিলতে হয়। আর এখানে কিন্তু সোনা পাপা আমাকে হচ্ছে গিয়ে হেল্প করে দিচ্ছে। তো ওকে কিন্তু আমি এরকম ছোট ছোট কাজ করতে বলেই থাকে, এতে করে বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণ অ্যাক্টিভ থাকে। আর
কথা বুঝতেও ওরা কিন্তু শিখে যায়। আর এখানে সোনা পাপা দেখো একা একা এসে ফোনের সামনে বসে একটু ঢং করে চলে গেল। এটা কিন্তু আমি দেখিনি, পরে এডিট করতে গিয়ে দেখতে পেয়েছিলাম, তো ভাবলাম যে কাট করবো না, এটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তারপরে কিন্তু জামা কাপড়গুলোতে এখন ক্লিপ লাগিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মেঘলা করে রেখেছে, মাঝে মাঝে ভীষণ পরিমাণ বাতাস দিচ্ছে, ক্লিপ যদি না লাগানো হয় সমস্ত জামা কাপড় কিন্তু উড়ে মাটিতে পড়বে। আর যেহেতু এই ছাদটা ভীষণ পরিমাণ নোংরা, নিচে পড়লে জামা কাপড়গুলো আবারই নোংরা হয়ে যাবে। তো তারপরে ঘরে এসে চান করে ঠাকুরকে গিয়ে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার পথে কিন্তু মাছ নিয়ে এসেছে। যেহেতু আমাদের মাছ দেখতেই পাচ্ছ একেবারে শেষ হয়ে গেছিলো, 2 পিস মাত্র মাছ ছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে। সপ্তাহে 2 দিন বাদ দিয়ে কিন্তু আমাদের বাড়িতে রোজই রাত দিন করে মাছই হয়। তো যেহেতু রাতেও প্রায় দিন ও ভাত খায় আর দিনেও ভাত খায়, তো মাছটা ওর ভীষণ পছন্দের একটা জিনিস। তো মাছটা কিন্তু প্রায় আমাদের হয়েই থাকে, শুধু সপ্তাহের মঙ্গলবার আর শনিবারটা বাদ দিয়ে। তো নিয়ে এসেছিলো পাবদা মাছ, তার সঙ্গে এনেছিল রুই মাছ। তো রুই মাছের বেশ অনেকটা পরিমাণ আঁশ ছিল দেখতে পেলাম। মানে এখানে মাছ তো কেটে দেয়, কিন্তু আঁশ না ভালো করে ছাড়িয়ে দেয় না। তো এই আঁশ ছাড়াতে গিয়ে আমার কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যায়। আর সকালের দিকে মাছটা আনলে কি হয়, মাছটা ছাড়ানোর পরে আমি কিন্তু চান করে নিই, তাতে ফ্রেশ লাগে। কিন্তু আজ যেহেতু সন্ধেবেলা মাছ নিয়ে এসেছে, আমার তো ভীষণ পরিমাণ রাগ হয়ে গেছিলো। তারপরে ভাবলাম নিয়ে যখন এসেছে তখন পরিষ্কার তো আমাকেই করতে হবে। আসলে একার সংসার হলে যে কাজগুলো তোমার পছন্দ না হয় সেটাও কিন্তু নিজেকেই করতে হয়। তো এখানে কিন্তু আমি সমস্ত মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর অনেকটা পরিমাণ আঁশ ছিল, মানে এমনি নর্মাল দিনের মাছগুলো যে নিয়ে আসে তাতে কিন্তু বেশ কম পরিমাণ আঁশ থাকে, মানে ভালো মতন করেই ছাড়িয়ে দেয়, শুধু ধুয়ে রেখে দিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আজকে মাছগুলোতে এত আঁশ ছিল, ছাড়াতে ছাড়াতে আমার নখ ব্যথা হয়ে গেছে পুরো। তো আঁশগুলো চলো মাছটা গিয়ে আঁশ পরিষ্কার করে ভালো মতন করে মাছটাকে ধুয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি ভিডিওটা শেয়ার করবো। তো মাছটা ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর রাতে রান্না করেছিল রুই মাছের কালিয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে।